নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী। জ্যোতিষের সম্বন্ধে দুই একটা কথা আলোচনা করছি। আমাদের জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন যোগের কথা বর্ণনা করা আছে বা আলোচনা করা আছে। তার মধ্যে কিছু কিছু যোগ শুভ মানা হয়, কিছু কিছু যোগ অশুভ বলে মানা হয়। তার মধ্যে একটি যোগ বিবাহের ক্ষেত্রে অশুভ মানা হয়। সেই যোগটি নাম হচ্ছে পুনর্ভ যোগ। এই যোগটা সম্বন্ধে আমি দু একটা কথা আজকে আলোচনা করছি, শেয়ার করছি। এই পুনর্ভ যোগ জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে যদি শনি চন্দ্র কোনোভাবে সম্পর্কযুক্ত হয়, সেক্ষেত্রে এই পুনর্ভ যোগের সৃষ্টি হয়। এই যোগে কিভাবে এই শনিচন্দ্রের সংযোগ বা সম্পর্ক সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমি বলছি, শনি যদি চন্দ্র দুটো গ্রহ একইভাবে যদি অবস্থান করে বা সহাবস্থান থাকে, সেক্ষেত্রে পুনর্ভ যোগ হতে পারে। এছাড়া শনি যদি চন্দ্রের নক্ষত্রে থাকে, অথবা শনি যদি চন্দ্রের নক্ষত্র বা চন্দ্র শনি নক্ষত্রে থাকে, সেক্ষেত্রেও এই পুনর্ভ যোগের ফল পাওয়া যায়। এছাড়াও শনি যদি চন্দ্রের সাপে থাকে, অথবা চন্দ্র যদি শনির সাপে থাকে, বা চন্দ্র যদি শনি নক্ষত্রে থাকে, শনি যদি চন্দ্রের নক্ষত্রে থাকে, অথবা শনি যদি চন্দ্রের উপরে দৃষ্টি দেয়, বা চন্দ্র যদি শনির উপর দৃষ্টি দেয়, এক্ষেত্রেও এই পুনর্ভ যোগ হয়ে থাকে। এই পুনর্ভ যোগের ক্ষেত্রে দেখা যায় জাতক বা জাতিকা যাদেরই হোক না কেন, সবার মধ্যে একটা সন্দেহ প্রবণতা, সন্দেহের টেন্ডেন্সি তৈরি হয়। অর্থাৎ তাদের মধ্যে মনের মধ্যে খুঁতখুঁতে স্বভাবের ভাব সৃষ্টি হয়, এবং তাদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে একটা বড় ডিস্টার্ব তৈরি হয়ে যায়। অর্থাৎ মনের মধ্যে একটা রিপারসেশন, একটা দোলাচলের ভাব তৈরি হয়। সেই দিক দিয়ে বিচার করে দেখা যায় এই বিবাহের ক্ষেত্রে যাদের শনিচন্দ্রের অর্থাৎ পুনর্ভ যোগ থাকে, তাদের বিবাহের দিনক্ষণ নির্ধারণের ক্ষেত্রে, বিবাহের সময় নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি সৃষ্টি হয়। এই বাধা বিপত্তি সৃষ্টির ফলে তাদের বিবাহ দেরি হয়ে যায়, বা হতে হতে হয় না, বা কখনো দেখা যাচ্ছে বিবাহ দিনক্ষণ ঠিক হলো, তাদের অভিভাবক বা বিভিন্ন গার্জিয়ান বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, কেউ না কেউ এসে বিভিন্ন মত, নেগেটিভ পজিটিভ বিভিন্ন মত তাদের মধ্যে পোষণ করে থাকে। তার মধ্যে একটা নেগেটিভ রিপারকেশন তৈরি হয়, এবং তাদের পিতামাতা, বাড়ির গার্জিয়ান, তার মধ্যে একটা নেগেটিভ রিপারকেশন তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যায় সেই বিবাহ ভেঙে যেতে পারে, দেরি হতে পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে যদি সপ্তম হাউজে এই শনিচন্দ্রের কানেকশান তৈরি হয়, পুনর্ভ হয়, সেক্ষেত্রে বিবাহ নাও হতে পারে, ভেঙে যেতে পারে। আবার দেখা যাচ্ছে বিবাহ দিনক্ষণ ঠিক হলো, বিবাহে সব কার্ড বিলি করা হলো, নিমন্ত্রণ হয়ে গেল সব, কিন্তু বিবাহের দিন পাত্র পাত্রীর মধ্যে বিচ্ছেদ হলো, আর তারা এই বিবাহ ক্যান্সেল করে দিল, গার্জিয়ানরা ক্যান্সেল করে দিল। তারা কেউ না কেউ নেগেটিভ মত পোষণ করার ফলে এটা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি জন্মকুণ্ডলিতে যদি নেগেটিভ ভাব থাকে বেশি মাত্রায়, সেক্ষেত্রে এই বিবাহ নাও হতে পারে, বা দেরি হতে হতে তাদের বিবাহ জীবনে নাও হতে পারে। সেই জন্য দেখা, যদি পুনর্ভ যোগ থাকে, সেক্ষেত্রে গার্জিয়ানদের উচিত যে বিবাহের দিনক্ষণ ঠিক করে, বা আত্মীয় স্বজন বেশি লোকদের সাথে আলোচনা না করে বিবাহের দিনক্ষণ ঠিক করে তাড়াতাড়ি করে বিবাহ দিয়ে দেওয়া উচিত। তাতে দেখা যাচ্ছে বিবাহ হয়ে যায়, আর তা না হলে এই পাত্রপাত্রীর ক্ষেত্রে বিবাহ নাও হতে পারে, এবং বিবাহ অবিবাহিতও থেকে যেতে পারে। নমস্কার, এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও পুনর্ভ যোগ সম্বন্ধে এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ছোট ভিডিও পুনর্ভ যোগ সম্বন্ধে জেনে ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আমি আপলোড করব। এই বলে আমি আমার শর্ট ভিডিও শেষ করলাম।